আজকে আমি যে ভিডিওটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সি হাল্ক ভার্সেস হাল্কের মধ্যে কে বেশি পাওয়ারফুল। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। সর্বপ্রথম তাদের দুজনের মধ্যে কম্পেয়ার করার আগে তাদের অরিজিন, পাওয়ার ও অ্যাবিলিটি সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানি হাল্ক এর অরিজিন অ্যান্ড পাওয়ার। এর অরিজিন ও পাওয়ার সম্পর্কে মুভি ভার্সনের মধ্যে দেখা যায় কি না হাল্ক এর ফাইটিং স্কিল অসাধারণ, কারণ সে কোনোদিন ফাইটিং স্কিল অদৃশ্য কার কাছে প্র্যাকটিস করেনি, কিন্তু তার ফাইটিং স্কিল ছিল ন্যাচারাল। অটোমেটিকলি তার যখন রাগের সঙ্গে সঙ্গে তার ক্ষমতাও বাড়তে লাগে, তার লড়াই ক্ষমতাও বেড়ে যায়। তার স্ট্রেন্থ সম্পর্কে জানতে পারি কিনা ও বিশাল, যেখানে হাল্ক একাই তার শক্তির দ্বারা বড় বড় এনিমিকেও শেষ করে দেয়। যেমন 2012 সালে অ্যাভেঞ্জার মুভিটিতে একাই একটা বড় মনস্টারকে সে হত্যা করে, এবং শুধু তাই নয়, এর থেকে অনেক বড় বড় মনস্টারের সঙ্গে সে লড়াই করেছে। যেমন থর র্যাগনারক মুভিতে যেখানে একটা বড় উল্ফ সে একা ছিল, সে উল্ফকে সে একাই যুদ্ধ হারিয়েছিল। চলো এবার হাল্কের স্পিড সম্পর্কে জানি। হাল্কের স্পিড ঠিকঠাক। হাল্ক যেহেতু উঠতে পারে না, তবে সে অনেক দূর পর্যন্ত জাপ মারতে পারে ও খুব স্পিডে দৌড়াতে পারে। হাল্কের ডুরেবিলিটি অনেক, যেখানে আমরা দেখতে পাই হাল্ক থর র্যাগনারক মুভিতে থরের কাছে এতটা মার খেয়েছিল। শুধু তাই না, যখন থ্যানোসের সঙ্গে লড়াই করছিল, থ্যানোসের কাছে প্রচুর মার খায়, যেখানে মার খেয়ে কিন্তু হাল্কে কিছু হয় না, হাল্কে বেঁচে গেছিলো। এ থেকে বোঝা যায় তার ডিউরেবিলিটি কতটা। হাল্কে যখন পাওয়ার কথা বলতে যায় তখনই মনে পড়ে যে না হাল্কে পাওয়ার কতটা। হাল্কের মধ্যে আছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান স্ট্যামিনার, সুপার হিউম্যান স্পিড ও সুপার হিউম্যান হিলিং পাওয়ার, যেখানে কিন্তু হাল্কে অনেক পাওয়ার দেখায়। শুধু তাই না, যখন হাল্কের ব্রুসে পরিণত হয় তখন সে ইন্টেলিজেন্ট। আমরা দেখেছি যে হাল্ক যখন ব্রুসে পরিণত হয় তখন 7টা PhD করেছে, যার ফলে বোঝা যায় যে সে কতটা ইন্টেলিজেন্ট। এমনকি হাল্কের বুলেট, মিসাইল সহ অনেক কিছুতে হাল্কের ক্ষতি হয় না, কারণ তার মধ্যে যে শরীরের মধ্যে যে গামা রেডিয়েশন আছে সেটা কিন্তু তাকে হিলিং পাওয়ার করে দেয়। কমিক্সের মধ্যে আমরা দেখেছি যে হাল্ক প্রফেসর এ মাইন্ড কন্ট্রোল করতে পেরেছিল। প্রফেসর যখন মাইন্ড অ্যাটাক করে তখন কিন্তু সেটাকে সে সামনে নিয়েছিল হাল্ক। এই থেকে বোঝা যায় যে হাল্ক মাইন্ডের দিক থেকে পাওয়ারফুল। হাল্ক আরও পাওয়ার হলো যে সবচেয়ে বড় পাওয়ার, যেটা কিন্তু আমরা মিস করে দিয়েছিলাম। হাল্ক যখন হাতে স্ল্যাব মারে, দুটো হাতে তালি দিয়ে মারে, তখন কিন্তু অনেক জোর পাওয়ার সৃষ্টি হয়, যেটার মধ্যে বড় বড় জিনিস এনিমি কিন্তু সরে যায়, যে হাওয়া অত স্পিডে যায়। তো হাল্কের সম্পর্কে জানার পর এবার আমরা জানি চলো সি হাল্কের সম্পর্কে। সি হাল্ক অরিজিন অ্যান্ড পাওয়ার। সি হাল্ক পার্সোনাল লাইফে একজন বুদ্ধিমান লয়ার, যার নাম হচ্ছে জেনিফার ওয়াল্টাস। সে কিনা ব্রুস ব্যানার এর কাজিন হয়। জেনিফার ওয়াল্টাস কীভাবে সি হাল্কে পরিণত হলো তা জানে আগে। মার্ভেল কমিক্সের মধ্যে যখন জেনিফার ওয়াল্টাসকে গুলি লাগে তখন তার শরীর থেকে অনেক রক্ত বা ব্লাড বের হয়, কিন্তু তার গ্রুপে রক্ত সে হসপিটালে কোথায় পাচ্ছিল না। এই কারণে তাকে বাঁচানোর জন্য কিন্তু হাল্ক অর্থাৎ ব্রুস ব্যানার তার শরীরের মধ্যে যে গামা রেডিয়েশনে ভরপুর সে ব্লাডটা দিয়ে দেয়, যার ফলে জেনিফার ওয়াল্টাস বেঁচে যায় ঠিকই, কিন্তু তখন থেকে হাল্কের মতো শক্তি তার মধ্যে দেখা যায়, যার ফলে সে ও জেনি থেকে সি হাল্কে পরিণত হয়। চলে এবার তার শক্তি অর্থাৎ বেসিক পাওয়ার সম্পর্কে জানি। তার কাছে ও আছে তার কাজিনের মতো সুপার অ্যাবিলিটি, যেমন সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার স্পিড, সুপার হিউম্যান স্ট্যামিনার, সুপার হিউম্যান জাম্প। কমিক্সের মধ্যে কিন্তু সি হাল্ক সেই 100 টনেরও বেশি ওজনের কিছু সহজে তুলে নেয় এক হাতে। এটাই কিন্তু তার ম্যাক্সিমাম শক্তি না, এর থেকেও বেশি ও সে ওজন তুলতে পারে। যেমন ব্লেডকে ও সে চেড়েছিল এক হাতে, যেটা কিন্তু দ্য থিঙ্কের পক্ষে কিন্তু ম্যাক্সিমাম নেড়েছিল। তার এক হাতে ব্লেডটাকে চালা দেখে কিন্তু থিঙ্ক চমকে গেছিলো, যে রাইলে কিন্তু স্পাইডারম্যানকে খুব ভালোভাবে মারে, তাকেও কিন্তু সি হাল্ক এক ঘুষিতে নক আউট করে দিয়েছিল। শুধু তাই না, ফ্যান্টাস্টিক ফোর অর্থাৎ যে ফ্যান্টাস্টিক ফোর চারজন যে হিরো, সে টিমকে সি হাল্ক একাই কিন্তু হারিয়ে দিয়েছিল। তার অ্যাবিলিটি সম্পর্কে বলতে গেলে সি হাল্ক ও হাল্কের মতো বেশ ডিউরেবিলিটি, কারণ তার ওপর কোনো বুলেট ও মিসাইল এর কোনো আঘাত কিছু করে না। সি হাল্ক এর ডিউরেবিলিটি এতটাই পাওয়ারফুল যে ক্যাপ্টেন মার্ভেল এর পাওয়ারকে সে ব্লক করে দিয়েছিল, এবং শুধু তাই না, মোস্ট পাওয়ারফুল অলিম্পিয়ান গড জিউস এর কিন্তু লাইটিং অ্যাটাককেও সে সার্ভাইভ করে নিয়েছিল। শুধু তাই না, স্ট্যামিনার ও এত বেশি যে হাল্কের মতো অনেক টাইম ধরে সে ফাইট করতে পারে, অনেক লম্বা জাম্প মারতে পারে, হাল্কের মতো থান্ডার ক্লাবও মারতে পারে। কিন্তু হাল্কের থেকে বেশি বুদ্ধিমতী, কারণ ব্রুস যখন হাল্কে পরিণত হয় তখন যে তার কন্ট্রোল মানে নিজের ব্রেনতে কন্ট্রোল হারিয়ে ফেলে, শুধু রাগান্বিত হয়ে যাতায়াত করে। কিন্তু জেনিফার সি হাল্কে হওয়ার পরে কিন্তু তার মাইন্ড কন্ট্রোল থাকে, মানে সে হাল্ক পরিণত হওয়ার পরে কিন্তু তার মাইন্ড যেরকম চলে নর্মাল, সেরকম নর্মালি চলে। সি হাল্ক আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ক্যাপ্টেন মার্ভেল, এমনকি গড অফ থান্ডার থর এর সাথে অনেকও ফাইট করেছে। শুধু তাই না,
তাদের সঙ্গে অনেক সময় পর্যন্ত ফাইট করেছে এবং সে সার্ভাইভ করেছে, যেটা কিন্তু সি হাল্কের পক্ষে অনেক। তো আমরা সি হাল্ক ও হাল্ক এর সম্পর্কে জানার পর এবার চলো দেখি তাদের দুজনের মধ্যে কে ফাইনালি উইনার হবে। এখানে ভাবার ও দেখা কিছুই নেই, কারণ সি হাল্কের তুলনায় হাল্কের পাওয়ার, স্ট্যামিনার ও ডিউরেবিলিটি অনেক সব কিছু বেশি। হাল্কের মধ্যে সবচেয়ে বড় ওপেন হলো তার রাগ। কমিক্সের মধ্যে যখন দেখা যায় হাল্ক যখন অন্য জায়গায় ছিল তখন ওয়াইফকে মেরে ফেলেছিল, তখন সে আর্থে এসে এতটা রাগান্বিত হয়েছিল যে ওখানকার বড় বড় সুপার হিরোকে খুব মেরেছিল। তার পাওয়ার লেভেল এতটা বেড়ে গেছিলো যে কেউ কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু অন্যদিকে সি হাল্ক রাগার পরও হোক আর না করা হোক, রাগার কোনো প্রভাব তার মধ্যে ফেলে না। সে রেগে থাকুক বা না থাকুক, তার শক্তি সেম থাকে। তাই আমরা খুব সহজে বলতে পারি সি হাল্কের তুলনায় হাল্ক মোস্ট পাওয়ারফুল, তা হাল্ক উইনার। এর আগের ভিডিওতে আমরা হাল্ক ভার্সেস থর, রেড হাল্ক ভার্সেস গ্রিন হাল্ক, হাল্ক ভার্সেস সুপারম্যান, সুপারম্যান ভার্সেস থর সহ অনেক কম্পেয়ার ভিডিও আলোচনা করছি। তাই চাইলে আপনারা দেখতে পারেন। আবার দেখা হবে এরকম অন্য এক ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং টপিক নিয়ে।